চিড়িয়াখানা জায়গাটি ছোট ছেলে মেয়েদের ছবি তোলার পক্ষে ভারী সুন্দর। ওরা যখন অবাক হয়ে সব দেখে তখন ওদের দেখি আমি, কারণ আমার হাতে ক্যামেরা থাকে। সেদিন আমার সঙ্গে গিয়েছিল ফুলু, অর্থাৎ ফুল্লরা। 12 বছরের মেয়ে, বালিগঞ্জে তাকে চেনে অনেকেই। বড় ভালো মেয়ে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ফুলিয়ে ফাঁপিয়ে এমন করে রাখে যে মনে হয়, কিন্তু কী মনে হয় তা আগেই বলবো না। সব জিনিসে তার কৌতূহল, সব সময় চোখ দুটি তার খোলা, সব সময় তার ভয় পাছে কোনো জিনিস তার অদেখা থাকে। সব সে দেখতে চায়। বর্ষাকালে ভিজে ভিজে ফুটবল খেলাও দেখে তার বাড়ির সামনের মাঠখানায়। চিড়িয়াখানায় গিয়ে তাকে নিয়ে হলো বিপদ। এক একটা পাখি বা জন্তু যা দেখে সেখানেই দাঁড়িয়ে যায়, চোখ দুটি বড় বড় করে তাদের দেখে। দেখার শেষ হয় না। সিংহের কাছে গিয়ে ফুলু যেন আর নড়তেই চায় না। ঝাঁকড়া চুলো সিংহটা খাঁচার মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে। অত বড় একটা জানোয়ার তাকে অত ছোট একটা ঘরে, তাই বোধহয় সে সব সময় ভীষণ চটে আছে। ফুলু ঘণ্টাখানেক দাঁড়িয়ে সিংহটাকে দেখল। আমি ওকে না জানিয়ে ওর ছবি তুলছিলাম। তখন আমার মনে হচ্ছিল ফুলুরও যেন ঠিক সিংহের মতোই কেশর গজিয়েছে মাথায়, যেন ছোট্ট একটা সিংহ সে নিজেই, শুধু চোখ দুটি হরিণের। আর মনটা, সে কথা না বলাই ভালো। কি দুঃখ তার, পশুদের খাঁচায় রেখেছে বলে। এদের সব এমন করে বন্দি করে রেখেছে কেন যে? বড় বেদনার সঙ্গে বলল ফুলু। আমি একটু কৌতুক করে বললাম, ওরা তো পশু, মানুষও মানুষকে খাঁচায় পড়ে মাঝে মাঝে। ফুলু বলল, বা রে, তাই আবার হয় নাকি? বলার ইচ্ছা ছিল, তোমাকেও একদিন সবাই মিলে খাঁচায় পুরবে, সেদিন বুঝতে পারবে। কিন্তু বললাম না, কারণ বুঝতো না কথাটা। এরপর দিন 3 কেটে গেছে। আমি ওর ছবি তৈরি করে নিয়ে গিয়েছি ওকে দিতে, কিন্তু ছবিগুলো আমার হাত থেকে কেড়ে নিয়ে একটু ছোট চোখ বুলিয়েই সে রেখে দিল পাশে। আমি বললাম, পছন্দ হলো না বুঝি? ফুলু ভীত চোখে আমাকে বলল, আমি আর চিড়িয়াখানায় যাব না, আপনিও যাবেন না। আমি তো অবাক। ফুলু বলল, কাল রাতে এক ভয়ানক স্বপ্ন দেখেছি, ভীষণ ভয় হচ্ছে আমার। আমি বললাম, স্বপ্নে কি দেখেছ তা নিয়ে ভাবছো কেন এত? কিন্তু তাকে স্বপ্ন বলে ভাবতে পারছি না, সত্যি মনে হচ্ছে। তাহলে সব আগে বলো। ফুলু বলতে লাগলো, সে কি ভীষণ, এখনো আমার গা কাঁপছে। আমি যেন একা সেখানে, আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এমন সময় খাঁচা থেকে সেই প্রকাণ্ড সিংহটা বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। তাকে দেখে আমি চিৎকার করে ছুটতে চেষ্টা করলাম, কিন্তু কেন যেন আমার গলা দিয়ে শব্দ বেরোলো না, পাও চলল না। যত ছুটি দেখি একই জায়গায় আছি। সিংহ দেখে এমন বিকট হেসে উঠল যে আমার দম বন্ধ হয়ে যায় আর কি।
আমাকে বলল, আমাকে এভাবে খাঁচায় বন্ধ করে রেখেছো কেন? আমি বললাম, কই, আমি তো রাখিনি। তুমি না রাখো, তোমাদেরই এক মানুষ রেখেছে তো। কে রেখেছে আমি জানি না, আমি তো কিছু করিনি, আমাকে কিছু বলো না তার জন্যে। সিংহ বলল, যেই রাখুক তার শাস্তি পাওয়া দরকার। আমি তখন একটু সাহসের সঙ্গে বললাম, জঙ্গলে থাকলে তো তোমাকে কষ্ট করে শিকার ধরতে হতো, এখানে তোমাকে মানুষই তো খেতে দেয়, তবে রাখছো কেন? খেতে দিলেই বুঝি সব হয়? রোজ রোজ খাঁচায় থাকতে ভালো লাগে না। রবিবারটাও যদি ছুটি দিত, মাত্র একদিনের জন্য। জানো না তো, রবিবারে মনটা যে কীরকম খারাপ হয়ে যায়। আমি বললাম, তুমি তো আর স্কুলে পড়ো না, তোমার আবার রবিবার কি? সিংহ চটে গিয়ে বলল, তা নয়, ছুটি একদিন সবারই দরকার। মানুষ আমাকে সেই ছুটি দেয় না। মানুষের এত অহংকার কিসের, তা আমি একবার দেখতে চাই। চলো আমার সঙ্গে। যেতেই হলো তার সঙ্গে। আপনার কথা মনে হলো, কোথায় যে গেলেন আপনি আমাকে একা রেখে? আমার কান্না পেতে লাগলো, কিন্তু কেঁদে লাভ হবে না জেনেই চুপ করে রইলাম। চিড়িয়াখানার বাইরে গিয়ে একখানা ট্যাক্সি ডেকে আমরা দুজনে গিয়ে বসলাম তাতে। খোলা ট্যাক্সি, সিংহ আর আমি পাশাপাশি বসে। পথের দুধারের লোকেরা হেসেই অস্থির। সিংহ তা দেখে ভীষণ চটে যাচ্ছিল মনে মনে। তার গলা থেকে গুড় গুড় শব্দ হচ্ছিল, ঠিক যেন বহু দূরের মেঘের ডাক। কিছু দূর গিয়েই সিংহ বলল, এ তো দেখছি মাঠ, যেখানে অনেক মানুষ আছে সেখানে নিয়ে চলো। গেলাম আমরা বড় বাজারের দিকে, কারণ সেখানে লোকের খুব ভিড়। একদিন দেখেছিলাম ট্যাক্সিওয়ালাকে যা বলছি তাই শুনছে। সাধ্য কি না শোনে? টাকা তো চাইতে পারবে না, বোঝাই গেল। লোকটি পাঞ্জাবের রণজিৎ সিংহের জ্ঞাতি হলে কি হবে, আসল সিংহের কাছে সবাই কাবু। কিন্তু মানুষের এই চেহারা দেখে সিংহের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। মনে হলো যেন সে একটু একটু হাসছে। বড় বাজারের মানুষগুলো দেখে আমারও কেমন লজ্জা হতে লাগলো। কেউ বোঝাই করা ঠেলা গাড়ি ঠেলছে, কেউ মাথায় করে মোট বইছে, কেউ গরুর গাড়ি চালাচ্ছে। তাদের মুখে ফেনা উঠে গেছে, গরুগুলোর মতোই। অসম্ভব ভিড়, ঠেলাঠেলি, ছুটোছুটি, চিৎকার। তার মধ্যে ট্রাম, বাস, ট্যাক্সি, লরি, কেলেঙ্কারি কাণ্ড। সিংহ বলল, দাঁড়াও না, এই শহরকে ঘিরে ফেলে আমরা এই চিড়িয়াখানা চালাবো। টিকিট বেচে দেখাবো, দেখবে বনের পশুরা। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম শুনে। সিংহেরা ইচ্ছে করলে কি না করতে পারে, সব পারে, ওদের গায়ে এত জোর। আমার ভয় হলো, কলকাতা শহরকে যদি সত্যিই চিড়িয়াখানা বানায়, তাহলে তো আমাকেও খাঁচায় পুরবে। আমার কান্না পেতে লাগলো। খাঁচায় থাকতে হবে, কি খেতে দেবে ঠিক নেই। সিংহকে বললাম, দোহাই তোমার, ওরকম করো না, তাহলে আমি মরে যাব যে।
আমার কথায় সিংহ এমন জোরে হেসে উঠল যে তার হাসির গর্জনে চারিদিকের লোকজন, বাড়ি ঘর, গাড়ি ঘোড়া, পথ ঘাট সব যেন কোথায় মিলিয়ে গেল। চারদিক সাদা, আকাশের মতো সাদা। ভয়ে চিৎকার করে উঠলাম। দম বন্ধ হয়ে আসছিল আমার, গা ঘেমে উঠল। হঠাৎ জেগে পড়লাম, সব যেন সত্যি, এমন ভয়ানক সত্যি। আমি আর কখনো যাব না চিড়িয়াখানায়। আপনাকেও আমি যেতে দেব না, কিছুতেই না। আমাকে কথা দিন, যাবেন না। অবুঝ মেয়েকে কথা দিতে হলো। 5 বছরের মধ্যে আমি আর চিড়িয়াখানায় যাইনি। কিন্তু একটি মজার ব্যাপার এই যে ফুল্লরা অল্পদিন হলো খাঁচায় বন্দি হয়েছে এবং এক সিংহের হাতেই বন্দি হয়েছে। সিংহের নাম ধনঞ্জয়। বন্দি হবার সময় খুব বাজনা টাজনা বেজেছিল, ঘটা করেই কাজটি হয়েছিল।